রমজান রেখে সিগারেট খাওয়া যায় বা মাকরু, কিন্তু ফেকার কিতাবের মধ্যে সরাসরি দেখা যাচ্ছে যে সিগারেট, সুরুট, তামাক জাতীয় যে কোনো জিনিস এগুলা খেলে রোজা ভেঙে যাবে। আলহামদুলিল্লাহ রবিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, দৈনিক আজাদী আলোকবর্তিকায় আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি জসিমউদ্দিন মাহমুদ। আজকের বিষয় ধূমপান এবং তামাক মুক্ত থাকার জন্য রমজানের ভূমিকা। তো এই বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রামের বিখ্যাত দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান কামালে ইশকে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রভাষক, বিশিষ্ট লেখক, গবেষক ডক্টর আল্লামা আমিনুল্লাহ মদ্দাজিলুল আলী। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে পেয়ে আনন্দিত আমরা, আপনাকে স্বাগতম। আপনাকেও ধন্যবাদ আমাকে আজকের এই অনুষ্ঠানে আসতে সুযোগ করে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আজকে আমাদের যে বিষয়টা সেটা হলো রমজান থেকে আমরা কিভাবে শিক্ষা গ্রহণ করে তামাক মুক্ত থাকব, ধূমপান মুক্ত থাকব। আর যেহেতু ধূমপান রোজা ভঙ্গ করে, সে কারণে এটা নিশ্চয়ই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তা আপনি কি বলবেন এই বিষয়ে? আলহামদুলিল্লাহ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মাহে রমজান আল্লাহকে ভয় করার, শিক্ষা গ্রহণ করার প্রশিক্ষণের মাস। তো প্রত্যেকটা ইবাদত এর মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে সকল প্রকার অন্যায়, মানুষের দৃষ্টিতে যেটা বর্জনীয় সেরকম কাজ থেকে বিরত রাখা হচ্ছে প্রত্যেক প্রকার ইবাদতের লক্ষ্য এবং উদ্দেশ্য। যেমন নামাজের ক্ষেত্রে বলা আছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ অশ্লীল এবং অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখে। রমজানের তারাবিও সেরকম অবস্থা। রমজানও আমাদেরকে সেই শিক্ষা দেয় যে রমজানের মধ্যে দিনের বেলায় যে একটা মানে সহবাসের বিষয়, সেটার ব্যাপারে সেটা থেকে বিরত থাকা, এটাও রোজার অংশ। সকল প্রকার যৌনাচার, অশ্লীল কর্মকাণ্ড, এগুলো থেকেও বেঁচে থাকা, এটা রমজানের শিক্ষা। তো অনুরূপভাবে যেমন হাদিসে পাকের মধ্যে এসেছে কুল্লু মুস্কিরিন হারাম, যে সমস্ত জিনিস নেশা সৃষ্টি করে, তৈরি করে, অভ্যাস সৃষ্টি করে, এই জিনিসগুলো হারাম। অনেকে বলে থাকে যে এক টান দুই টান সিগারেট দিতে দিতে এক সময় অভ্যস্ত হয়ে গেছি, নিজের অজান্তে কোন সময় নেশায় ঢুকে গেছি বুঝতে পারি না। আসলে মানুষ অভ্যাসের দাস। মানুষ যখন নিজেকে অভ্যাসের কাছে সুপর্দ করে দেয়, তখন সেটা সে তার দাস। কিন্তু প্রশ্ন হলো, পৃথিবীতে এত ভালো কাজ থাকতে, এত ভালো খাবার থাকতে মানুষ সিগারেট দিয়ে কেন শুরু করে? বিষয়টা হচ্ছে সিগারেট খাওয়ার মধ্যে অনেকগুলো কারণ আছে। অনেকে বলে থাকেন আমি দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য সিগারেট খাই। আবার অনেকে বলেন, অনেক তরুণ প্রজন্মের কাছে একটা বিষয়, সেটা হচ্ছে কি সিগারেট খাওয়া একটা ফ্যাশন, নিজের একটা ব্যক্তিত্ব বা নিজের একটা। কিন্তু সিগারেটের গায়েই লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। জি, না, এই জিনিসগুলো যেটার গায়ে নিজেই স্বীকার করতেছে যে আমি ক্ষতিকর, তারপরেও মানুষ সেদিকে ঝুঁকতেছে। তো আসলে বিষয়গুলো হচ্ছে আমাদের চিন্তা চেতনার মধ্যে একটু সীমাবদ্ধতা আছে। যেমন আমার যদি দুশ্চিন্তা হয়, আমি যদি ঠিক ওই সময়ে উজু করে নামাজ পড়ি, মানুষের মেজাজ যখন খারাপ হয়, হাদিসে পাকের মধ্যে এসেছে উজু করার জন্য, দরুদ শরীফ পড়ার জন্য, উজু করার জন্য, এবং ভালো কাজগুলো খাওয়া যদি না হয়, মাটির সাথে নিজেকে গড়াগড়ি করা, দাঁড়ানো থাকলে বসে যাওয়ার জন্য, বসা থাকলে শুয়ে যাওয়ার জন্য। তাহলে এতগুলা প্রক্রিয়া থাকার পরেও আমি দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য সিগারেটের মতো একটা ক্ষতিকর জিনিসকে গ্রহণ করতে। আরেকটা বিষয়, আমরা তো আরো ভালো কিছু, যেমন দুধের ভেতরে খাদ্যের সকল গুণ আছে। এক প্যাকেট সিগারেটের দাম দিয়ে কিন্তু এক প্যাকেট দুধ পাওয়া যায়। এক প্যাকেট সিগারেটের দাম দিয়ে এখন চাইলে সন্তানের জন্য একটা ভালো বই কিনা যায়। আমরা সেদিকে খেয়াল না করে কেন আমরা সিগারেট? আমাদের চিন্তার সীমাবদ্ধতার কারণে মানুষ সংকীর্ণ মানুষ, উদার মানুষ,
এই যে যারা সংকীর্ণ চিন্তা করে তাদের কর্মকাণ্ড সবগুলো সংকীর্ণ হয়ে যায়, চিন্তার মধ্যে সংকীর্ণ হয়ে যায়, কর্মের মধ্যে সংকীর্ণ চলে আসে। আর যারা উদার তাদের চিন্তা এবং তাদের কাজের মধ্যে উদারতা সেটা প্রকাশ পায়। তো আমরা যে দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য বা ব্যক্তিত্ব প্রকাশের জন্য আমার জ্ঞানের মাত্রা দিয়ে আমি নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে পারি। আমার একটা বিষয়, জাহান্নামের মূল উৎস বা লক্ষণ বা বিষয় তিনটা। একটা হলো আগুন, আরেকটা ধোঁয়া। তো আগুন ধোঁয়া তিনটার ভিতরে আগুন ধোঁয়া তো ওইখানে আছে। তাহলে আমরা এই জাহান্নামের বিষয়টা কেন আমাদের জীবনে ধারণ করলাম? না, এখানে দুর্গন্ধ। একটা সিগারেট খাওয়ার পরে আমি ভাত খেলে আমার পেটের তৃপ্তি আসে, আমি চা নাস্তা করলে আমার পেটের মধ্যে তৃপ্তি আসে, বাট আমি একটা সিগারেট খেলে কোনো প্রকার তৃপ্তি আসে না, জাস্ট একটা আবেগ এটাই প্রকাশ পায়। অনেক সময় দেখা যায় যে ডাক্তার নিষেধ করে সিগারেট খাওয়ার জন্য, অনেক সময় দেখা যায় তিনি এই প্রেসক্রাইব করতেছেন সিগারেট টানতে টানতে। ওই যে মানে এটা মানে সেই ছোটবেলা থেকে অভ্যস্ত হয়ে, তার মানে হলো আমরা দেখে দেখে অনেক সময় অভ্যস্ত হয়ে যাই। সে কারণে আমাদের সবসময় মনে রাখতে হবে এই রমজানের শিক্ষাটা যেমন একটি মাস আমরা সিগারেট বাদ দিয়ে তামাক মুক্ত থেকে যদি ইচ্ছার কারণে থাকতে পারি, 11 মাস কেন পারবো না? কিংবা দিনের বেলা পুরো দিন প্রায় 14 ঘন্টার বেশি সময় সিগারেট না খেয়ে যদি আমরা থাকতে পারি, রাতের বেলায় কেন খেতে হবে আমাদের? এই যে হাদিস পাকের মধ্যে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার নিয়তটা আগে ঠিক করতে হবে যে আমি আমার সিগারেট মুক্ত, ধূমপান মুক্ত আমার জীবনযাপনটা আমি করব। তো সেক্ষেত্রে যদি আমি 1 মাস নিজেকে কন্ট্রোল করতে পারি, আমি চাইলে 1 বছরও নিজেকে কন্ট্রোল করতে পারি। যেমন ডায়াবেটিস হওয়ার কারণে যদি কেউ চিনিমুক্ত খাবার খেতে অভ্যস্ত হয়ে যায়, হ্যাঁ, সে সারা জীবন চিনি খেয়েছে, এখন চিনিমুক্ত খাবার খাচ্ছে, সে এভাবে অভ্যস্ত হয়ে যাচ্ছে। অনুরূপভাবে সিগারেটের ধূমপান যে শরীরের জন্য ক্ষতিকর, এই জিনিসটা যখন আমি বুঝবো, এই জিনিসটাকে বুঝে যদি আমি মনে করি যে আমার স্বাস্থ্যের জন্য এটা ক্ষতি হচ্ছে, তখন আমি যদি সেটাকে ওইভাবে ডায়াবেটিসের সুন্দর বলেছেন। আরেকটা বিষয় আছে, সিগারেটটা কিন্তু অপচয়। টাকা কি অনেকটা টাকাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার মতো। অথচ ইসলাম বলছে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয় যারা করে এরা শয়তানের দোসর, শয়তানের ভাই। তাহলে আমি আপনি এই জায়গায় কি সচেতন হওয়া দরকার নাই? অবশ্যই। রমজানের এই বিষয়টা তাহলে তো আমাদের জীবনে বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি হয়ে গেছে। আরেকটা মাকাসিদে শরিয়া যেটাকে বলা হয়, যেমন জীবন সুরক্ষা, সম্পদ সুরক্ষা, জ্ঞানের সুরক্ষা, ধর্মের সুরক্ষা, বংশের সুরক্ষা। তো প্রথমে তো সিগারেট বা তামাক প্রথমে আমার জীবনেরই ক্ষতি করতেছে। দ্বিতীয়ত আমার সম্পদের ক্ষতি হচ্ছে, টাকা নষ্ট হচ্ছে, এটা একটা অপচয়। তৃতীয়ত আমার বংশের ক্ষতি হচ্ছে, আমাকে দেখে, আমি বাবা হলে আমাকে দেখে আমার সন্তানে শিখবে, আমি বড় ভাই হলে আমার ছোট ভাই আমাকে দেখে শিখবে, এবং আমার খাওয়ার সময় সিগারেটের ধোঁয়া আমার সন্তানের মধ্যে ইফেক্ট। তারপরে জ্ঞানের সুরক্ষা, যেটা আমি নেশাগ্রস্ত হওয়া মানে তো আমি অসুস্থ থাকা না। তার মানে হলো আমি পুরাটা চলতেছি ধর্মের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, শরীয়তের বিপক্ষে। এর বাইরে ধর্মের সুরক্ষা যেটা আছে, ধর্ম যেটা নিষেধ করেছে আমি সেটা করতেছি। সুতরাং রমজান আমাদেরকে মূলত আসলেই যথাযথ একটা প্রশিক্ষণ দিচ্ছে যে তামাক মুক্ত থেকে, ধূমপান মুক্ত থেকে নিজেকে একজন সুস্থ স্বাভাবিক মানুষে পরিণত করা। আপনি অনেক সুন্দর আমাদেরকে সময় দিয়েছেন, অনেক গুরুত্বপূর্ণ এখানে একটা বিষয় একটু বলে রাখি, যে আমরা অনেকে মনে করি যে সিগারেট রমজান রেখে সিগারেট খাওয়া যায় বা মাকরু, এই ধরনের কথাবার্তা বলি, কিন্তু ফেকার কিতাবের মধ্যে সরাসরি দেখা যাচ্ছে যে তামাক বলতে যা বোঝায়, সিগারেট, সুরুট বা তামাক জাতীয় যে কোনো জিনিস, এগুলা খেলে রোজা ভেঙে যাবে। ইভেন কি পান বা অথবা শুধু সুপারি কেউ মুখে দিল, হ্যাঁ, চর্বণ করে উচ্ছিষ্ট ফেলে দিল, সে মনে করছে যে আমার এটা তো গলার ভিতরে ঢুকে নাই, অথবা সিগারেটের ধোঁয়া আমার গলার ভিতরে ঢুকে নাই, সুতরাং রোজা ভাঙবে না। কিন্তু শরীয়ত সেটা আমাকে বলছে না। আরেকটা বিষয় আছে, আপনি একটু সুন্দর বলেছেন, আরেকটা বিষয় আছে দুর্গন্ধযুক্ত একটা বিষয়, যেটা যে খায় তার পাশে দাঁড়ানো যায় না, এমনকি তার জামা কাপড় পর্যন্ত একটা গন্ধ চলে আসে। এই জায়গা থেকে তো ইসলাম যদি পবিত্র ধর্ম এবং
মানুষকে পবিত্রতার শিক্ষা দেয়। জি। সিয়াবুকা ফাতাহির ওয়ার রুজজা ফাহাজুর। সুতরাং আমাদেরকে পবিত্র হওয়ার জন্য আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আমরা সেদিকে যাওয়া অবশ্যই রমজানকে নিয়ে আমাদের হ্যাঁ, কর্তব্য। এখানে একটা বিষয়, যেমন তৎকালীন সময়ে আল্লাহ রসুলের জামানায় পেঁয়াজ পেঁয়াজ, জি। পেঁয়াজ খেয়ে মুখে দুর্গন্ধ হতো। হ্যাঁ, আল্লাহ মসজিদে যাওয়া তখন পেঁয়াজ নিষেধ। খেয়ে খেয়ে দুর্গন্ধযুক্ত মুখ নিয়ে মসজিদে যাওয়ার জন্য নেওয়া বলেছে। তাহলে যেখানে পেঁয়াজ একটা হালাল হালাল জিনিস, জি, হ্যাঁ। ওইটা খেয়ে যখন দুর্গন্ধ হতো তখন মসজিদে না যাওয়ার জন্য বলেছেন। তাহলে সিগারেটের মতো যদি একটা খারাপ আরো জিনিস, খারাপ, আরো বেশি আরো খারাপ। খারাপ জিনিস, ওই জিনিসগুলো আমাদেরকে একটু চিন্তা ভাবনা করা দরকার। অনেক সুন্দর বললেন, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের জন্য শুভকামনা, সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, অশেষ মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।